হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ স্নান যাত্রা, সেই উপলক্ষে এটা আমার আজকে বড় ভিডিও। আমি শর্টসই বানাই, বড় ভিডিওতে আসি না। এটা আমার দ্বিতীয় ভিডিও। জগন্নাথ দেবকে কীভাবে স্নান করালাম সেটাই আপনাদের আজকে দেখাবো। জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা মাকে আমি সুতির কটন সাদা বস্ত্র পরিয়ে নিয়েছি। তারপরে আমি একটা ঘটে পঞ্চামৃত বানিয়ে নিয়েছি, দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল দিয়ে। সেটা এখন স্নান করাচ্ছি। আমাদের বাড়িতে জগন্নাথ দেবের 3 বছর স্নান যাত্রা এবছর পূর্ণ হলো। পঞ্চামৃত দিয়ে চান করানোর পর আগের দিন যে জলটা আমি রেডি করে রেখেছিলাম সেইটা দিয়ে এবারে স্নান করানো হচ্ছে। আমরা এই জগন্নাথ দেবকে নিজেরা কিনিনি, আমাদের পুরী থেকে একজন গিফট করেছিলেন। ভীষণ সুন্দর দেখতে আমাদের জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা তিনজনেই ভীষণ সুন্দর দেখতে। এই জগন্নাথ দেব সারা বছরে একবারই স্নান করেন। ভীষণ ভালো করে তাদের স্নান করানো হয়, অনেক কিছু মেশানো হয় জলে, তারপর স্নান করানো হয়। প্রতিদিন দর্পণ স্নান করানো হয়, কিন্তু এই বছরে একবার ভীষণ ভালোভাবে স্নান করেন জগন্নাথ দেব। আমি ভয়েস রেকর্ড সেভাবে দিতে পারি না, জানি না কেমন বলতে পারছি, ভুল হলে আমাকে ক্ষমা করবেন। জগন্নাথ দেবকে গা মুছিয়ে বস্ত্র পরানো হয়ে গেছে। এই বস্ত্রগুলো আমি হাতেই বানিয়েছি, যেমন কানা কিশোরীর আমি বানাই তেমনি সমস্ত বিগ্রহেরই আমি হাতে বানাই। আমাদের এখানে জগন্নাথ দেবের, বলভদ্র, সুভদ্রা মায়ের ড্রেস সেরকমভাবে পাওয়া যায় না। এই জগন্নাথ দেবের মাথায় যেগুলো আমি পরাচ্ছি সেগুলো আমার হাতে বানানো। সবাই মুকুটই পরায়, কিন্তু আমি নতুন কিছু ট্রাই করলাম। কিনে পরানোর থেকে হাতে বানিয়ে পরাতে ভীষণ ভালো লাগে আমার, তাই আমি বেশিরভাগটাই চেষ্টা করি নিজে হাতে বানিয়ে পরাতে। এবারে মালাগুলো পরিয়ে দিলাম। মালাও মনে হয় নিজে হাতে গেঁথে পরাই, কিন্তু সেটা সম্ভব নয় এত কিছু কাজ করার পর। জগন্নাথ দেবদের দেখুন ভীষণ সুন্দর লাগছে দেখতে। যে ফুলগুলো আমি চরণে দিচ্ছি এগুলো আমাদের বাগানের নিজেদের ফুল। সাদা টগর, গোলাপ সবই আমাদের বাগানেরই ফুল, শুধু মালাগুলোই কিনে আনা হয়েছে। এই স্নানযাত্রায় আমি ভোগ সেরকম বাড়িতে বানাই না, রথে একটু পায়েস বাড়িতে বানাই। আজ আমি কানা কিশোরীকেও মালা পরিয়েছি, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এবারে আমি ফুল সাজানো হয়ে গেছে, এবারে চন্দন পরাবো। চন্দনটা পরিয়ে দিলাম, এবার ভোগ দেবো, তারপর আরতি করে নেব। আজকে ভোগে ছিল 2 রকম মিষ্টি, বোঁদে, আর ছিল গজা আর বালুশাই। দেখো এবারে আরতি করছি, আর এটা করছি কর্পূরের আরতি। তারপর চামর দিয়েও যেটা করে সেটা করছি। তারপর শাক বাজিয়ে প্রভুর পুজো শেষ করলাম। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো সবাই বলবে, কমেন্টে জানাবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।